কুমিল্লায় হেনস্থার শিকার মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু ফেনীতে আশ্রয় নিয়েছেন। এ ঘটনায় আইনানুগ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গতকাল তাকে এলাকা ছাড়া করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, গতকাল 14 গ্রামের পাতুড্ডা গ্রামের প্রবাসী আবুল হাশেমের নেতৃত্বে ওহিদ, রাসেল, পলাশ সহ 10 থেকে 12 জন ওই মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা দিয়ে এলাকা ছাড়ার হুমকি দেন। ঘটনার পরে ফেনীতে চলে গেছেন হেনস্থার শিকার মুক্তিযোদ্ধা। আব্দুল হাই কানু আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তার বিরুদ্ধে 8টি হত্যা মামলা রয়েছে। প্রায় 10 বছর ধরে তিনি এলাকা ছাড়া ছিলেন। আর বছরখানেক আগে বাড়ি ফিরলেও ঘর থেকে বের হতেন না। গতকাল বাজারে যাওয়ার জন্য বের হলে তাকে অপদস্থ হতে হয়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে নিন্দা জানানো হয়েছে। ইতিমধ্যে পুলিশ আর স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত শুরু করে দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী খোকন চৌধুরীর কাছ থেকে। প্রশাসনের পদক্ষেপ আসলে কি কি চোখে পড়লো? আমরা মাত্র একটি বিবৃতির কথা দর্শকদের জানালাম। সবশেষ অবস্থান প্রশাসনের জানাবেন, আর যিনি হেনস্থার শিকার তার সবশেষ অবস্থান কি কি তথ্য রয়েছে বিস্তারিত জানতে চাই। বৃষ্টি, আসলে এই ঘটনাটি কিন্তু গতকাল যখন বিকেল থেকে বিশেষ করে রাতে যখন ভাইরাল হয়, এরপর থেকেই কিন্তু আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, পুলিশ জানিয়েছে যে আসলে ভিডিওটি দেখার পরেই কিন্তু তারা নানাভাবে যিনি বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং তিনি আসলে অসুস্থতা এবং আপনি জানেন এই ধরনের ঘটনার পর কিন্তু আসলে যে কেউই একেবারেই নাজেহাল অবস্থা হয়ে থাকে মানসিকভাবে। তো সেই কারণে তিনি আসলে থানায় আসেননি, এখন পর্যন্ত অভিযোগ করেনি। তবে পুলিশ বলছে যে অভিযোগ দেওয়ার পর তো তারা ব্যবস্থা নেবেই। এছাড়াও কিন্তু তাদের যে অভিযান কিন্তু গত রাত থেকে অব্যাহত আছে। তারা বলছেন যে ভিডিও ফুটেজ দেখে দেখে যারা শনাক্ত করতে পেরেছেন তাদেরকে আসলে গ্রেপ্তারের অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে সকাল থেকে আমরা তার এলাকায় গিয়ে যে বিষয়টি জেনেছি, তার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে আসলে গত আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু সে অন্তত 9টি মামলার আসামি হয়েছেন, যদিও তিনিও আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। তো সেই কারণে কিন্তু আসলে এলাকা ছাড়া বহু বছর ধরে গত 1 বছর যাবৎ কিন্তু অনেকটা আত্মগোপনের মতোই কিন্তু সেই এলাকায় বসবাস করছেন। তবে 5 আগস্টের পর থেকে কিন্তু আসলে একটি শ্রেণী, একটি মহল তারা দাবি করছেন যে তারা এই বীর মুক্তিযোদ্ধা কানুর দ্বারা নির্যাতিত এবং তাকে যেন বাড়ি থেকে বের না হয় সেইভাবে কিন্তু সতর্ক করে রাখা হয়েছে। সেভাবেই তিনি কিন্তু আসলে বাড়িতেই সময় কাটাচ্ছিলেন। তো গতকাল কিন্তু সে আসলে হার্টের রোগী হিসেবে সে ওষুধ কিনতে যায়। ওষুধ কিনতে যাওয়ার পরেই কিন্তু আসলে যারা ক্ষুব্ধ রয়েছেন পূর্ব শত্রুতার যে, অর্থাৎ একটি ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে আবুল হাশেম নামে তার নেতৃত্বে কিন্তু আসলে তাকে লাঞ্ছিত করা হয় এবং আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন আসলে কীভাবে লাঞ্ছিত করেছে। তো সেই বিষয়টির পর থেকেই কিন্তু যারা মুক্তিযোদ্ধা রয়েছেন কিংবা সচেতন মহল রয়েছেন, আমরা সব মানুষের সঙ্গেই কথা বলেছি, মানুষের মধ্যে কিন্তু একটা চাপা উত্তেজনা চলছে এবং কি বিজয়ের মাসে এই ধরনের একটি ঘটনাকে আসলে তারা অনেকেই নিন্দা জানিয়েছেন এবং যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা এই ঘটনার সর্বোচ্চ প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা এই 14 গ্রাম উপজেলা যে মুক্তিযোদ্ধা কমান্ড রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে প্রশাসনও মাঠে কাজ করছে, এটুকু আমাদেরকে আশ্বস্ত করেছেন। বেশ বিস্তারিত করে জানানোর জন্য খোকন, ধন্যবাদ আপনাকে।